হ্যালো এভরিওয়ান, আমি সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজ শুক্রবার আর গতকাল বাবা মা এসেছেন, তো আমাদের মা রোজ সকালে ঘুম থেকে উঠে আগে গীতা পড়বেন, তারপরে বাকি কাজকর্ম। আর আমি এখানের মায়ের কাছ থেকেই এই সব গীতা পড়া সব শিখেছি হাতে কলমে। ছোট ছেলের মতো করে মা শিখিয়েছেন। এখন 9:30 মতো বাজে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরা বসবো। আর মা স্নান করে এখন পুজোয় বসেছেন। মা থাকলে পুজোর চিন্তাটা করতে হয় না। যাই হোক, চলুন খাবারটা বেড়ে নিই। আজ ব্রেকফাস্টে আছে ইডিয়াপ্পম। আমরা তো প্রায় খাই, তো ইচ্ছা ছিল বাবা মা যখন আসবে একদিন খাওয়াবো। তো গতকাল রাত্রিতে কিনে রেখে দিয়েছিলাম, আজ শুধু গরমটা করলাম। আর ঘুগনি বানিয়েছি, তাও নিরামিষ। মা আবার সকালে পেঁয়াজ রসুন দেওয়া রান্না সেরকম খায় না, ওই জন্য নিরামিষ ঘুগনিটাই বানালাম। কেমন লাগছে মা? ভালো। ভালো? এই প্রথমবার খাচ্ছেন? যাই হোক, বাবা মায়ের পছন্দ হয়েছে, এটাই অনেক। তা না হলে বাবা মা বেশি মুড়ি খেতেই পছন্দ করে। আর তারপরে মায়ের মনে পড়েছে, না এর আগেও ইডিয়াপ্পাম খেয়েছি। সে যাই হোক, আর আজ মেয়ের চেন্নাইয়ের প্রথম দিন, আর আমি মেয়ের চেন্নাইয়ের 2 দিনের ভিডিওটি একসাথে দিয়ে দিয়েছিলাম। আর জানেন, ওদের স্কুল থেকে তো মোট 60 জন গিয়েছিল, তো তাদের মধ্যে মেয়ে শুধু প্রাইজ পেয়েছে, আর গ্রুপে 3 জন একসাথে প্রাইজ পেয়েছে। ওরা 3 জনে একসাথে থার্ড হয়েছিল, আর কেউ প্রাইজ পায়নি। মেয়ে যখন ফোন করে বলে, মা আমি প্রাইজ পেয়েছি, ভীষণ খুশি, কিন্তু বাকি আমার টিমের আর কেউ প্রাইজ পায়নি, ওই জন্য মনটা খুব খারাপ। আমি প্রাইজ পেয়েও সেরকম আনন্দই করতে পারছি না। তবে টিচাররা ভীষণ খুশি। আর মা আসার সময় নিম পাতা নিয়ে এসেছিল, তো নিম পাতা দিয়ে আলু ভাতে মেখেছি, আর এই বিউলির ডালের বড়া করেছি, আর করেছি এই সজনে শাক ভাজা। আর নিম পাতার আলুটা এত তেঁতো হয়েছে যে কি করে খাবো ওটাই ভাবছি। এদিকে আমাদের আক্কা রানিও চলে এসেছে। আক্কাকে বলছিলাম, তুমি এই 3 দিন মোটেও ছুটি করবে না। গত পরশুই ছুটি করেছিল আক্কা। আর 3 দিন বাবা মা থাকবেন, তারপরে দাদামণিদের বাড়ি চলে যাবেন, তারপরে তুমি বরং ছুটি নিও। যাই হোক, আর বানিয়েছি ওই পেঁপে সয়াবিন দিয়ে একটি তরকারি। মা সয়াবিন খেতে খুব ভালোবাসে, ওই জন্য ছোট ছোট করে সয়াবিনগুলো কেটে পেঁপে দিয়ে তরকারি করেছি। আর আক্কা রান্নার টাইমে রোজের আসে, আর মাছ রান্না দেখে বলবে, তোমরা খুব মাছ খাও বলো। আর তামিলরা বেশি শুধু বুধবারে আর রবিবারে মাছটা খায়। যাই হোক, মাছ রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এটি হয়ে গেলেই রান্না একেবারে কমপ্লিট। আর এতগুলো রান্না করেছি, তার মধ্যে বাবা শুধু এই মাছের ঝালটি খাবে, আর ওই মাছের ডিমের বড়া একটু খাবে, ব্যাস, আর কিচ্ছু খাবে না। বাকি সব ওই পাতে দিয়ে পড়ে থাকবে। আর দেখুন কি কাণ্ড, সকালে বাবার ফোনে একজোড়া জুতো পছন্দ হয়েছিল, তো হাজব্যান্ডকে দেখিয়েছিল এই জুতো জোড়া কি পাওয়া যাবে। তো হাজব্যান্ড রীতিমতো জুতোর দোকানে যেয়ে ঠিক বাবার পছন্দের জুতোগুলো কিনে নিয়ে এসেছে। বাবাও ভাবতে পারেনি যে বলা মাত্রই কিনে নিয়ে চলে আসবে। আবার পরে দেখে নিচ্ছে ঠিকঠাক পায়ের মাপে হয়েছে কি না, তা না হলে ফেরত দিয়ে চলে আসবে। তো দেখছে একেবারে পায়ের মাপে হয়েছে। হাজব্যান্ড বলছে পুজোয় পরে বেরোবে। হাঁট। মা বলছেন কেমন ছোট বাচ্চা ছেলের মতন চলিয়ে দেখে নিচ্ছে। যাই হোক, চলুন এবার খাবারগুলো বেড়ে ফেলি। এখন প্রায় 1:30 মতো বেজে গিয়েছে। এই যে বসে গেছে। আর আমাদের না আগে ডাইনিং টেবিল ছিল, কিন্তু কেউ ডাইনিং টেবিলে বসতো না, সবাই এই হলে আমরা খেতে বসি। ওই জন্য ডাইনিং টেবিলটা আমার এক কানাডা বান্ধবীকে দিয়ে দিয়েছি। বলছি যে তোমার বাবা মা এসছে, কতটা খুশি বলো? অনেক খুশি। বাবা মা এসছে বলে কথা, এখন বিশাল ব্যাপার তোমার। এখন নিম পাতা খাচ্ছে।
সত্যি নিম পাতাটা ভীষণ তেতো হয়েছে। আর মা অনেকটা নিম পাতা নিয়ে এসেছিল, বলছে সবটাই আজকে রান্না করে দাও, ওই জন্য বেশি তেতো হয়ে গিয়েছে। বাবা মা কেমন হয়েছে রান্না? সুপার। নাতি নাতিদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ বলছি আক্কা। আমাদের কাজের আক্কাকে মা একটু কষ্ট করে কেমন আছো তামিলে বলেছে, ওটিই মা বলছে। আর আক্কা শুনে ভীষণ খুশি হয়েছে, আমাকে বলছে তোমার মা একটু একটু তামিল শিখছে। যাই হোক, আজও একটু বড়ি দিয়েছিলাম, দেখুন কিছু কিছু উঠেছে। আগামীকাল আরও একবার রোদ দিলে সবগুলোই উঠে যাবে। যাই হোক চলুন, এবার আমিও খেতে বসে পড়ি। এখন এখন ইন্টারভিউ চলছে বৌমার নামে। চেয়ার পিয়ার লিজে বসিয়ে হ্যাঁ কি হচ্ছে দেখা একবার। তুই আর কিছু নিয়ে বলছি কিছু হবে আমি না। এটা বলতে এসেছিলাম, ভুলে গেছি। বাহ তুমি এই তুমি হ্যাঁ জয় গুরু মা। জয় গুরু জয় গুরু জয় গুরু। হ্যাঁ বলছি বলুন। পুরো দিনের কথা সব কিছু তার মনে নেই, হ্যাঁ তবুও একটু মনে করে করে বলার চেষ্টা করছি। হ্যাঁ যেমন প্রথম যখন বৌমা এলো, আবার সাথে ছোট বৌমা যখন এলো, তখন হচ্ছে বউ ভাতে যখন বসবে, তখন আমি বলি সে কখন উঠবে কি খাবে, তাকে যাই দিই সে খায়নি, যাই দিই খাই, নাহলে কী করবো রে বাবা। তা মুড়ি ভিজিয়ে মুড়ির জল দিচ্ছি, পেটের রুগীরা যেটা খায় না, তাহলে তো এইটা অন্তত খাও। সবই খাবনি খাবনি করলে কী করে, আমার তো জানা নাই সে কীভাবে অভ্যস্ত, কী খায় না খায়। সেই বউ ভাতের দিন কাটলো, তারপরে আস্তে আস্তে সে কী খায় না খায় ঠিক মতো তো আমি জানিনি। তারপরে সে আলু বেশি খায় সেটা আমার জানা, ভাজা আলু ভাতে খায়, এইগুলি একটু একটু জানতাম, আমি তো কিছু জানি। তো সে দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলেই, যেহেতু পড়তে পড়তেই বিয়ে হয়েছে, তাহলে সে তখন তো ঘুমাতে পাইনি বেশি। এখন আমি লাদনিদের দেখে আমি বুঝতে পারছি, তখন বেশি ঘুমাতে পাইনি। তো কী করতো, দুপুরবেলা যা খাওয়া হয়ে গেলো সেই যে শুয়ে পড়তো, সে তো মোটামুটি ঘুম ছাড়ার কিছু জানে না। এখানে এসে তার পড়াশোনাও নাই, কিছুই নেই, ঘুমিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়েছে, আমি সন্ধ্যে দেবো, সে কিন্তু ঘরের বউ, সে কিন্তু সন্ধ্যা দিল না, সে আমি দিচ্ছি, ভালো কথা। সন্ধ্যা দিয়ে আমি বলি বৌমা সন্ধ্যা হয়ে গেছে আর তুমি উঠে বসো। এর উঠে কি বসবে, সে ও ঘর থেকে এই ঘরে এসে শুয়ে পড়লো। হ্যাঁ, এইটুকু আমার একটু একটু যা মনে পড়ে সেটাই বলছি। ওই ঘর থেকে এই ঘরে এসে শুয়ে পড়লো, ঠাকুর ঘর থেকে ঠাকুর ঘরে ছিল, যেহেতু সন্ধ্যে দেবো, ঠাকুর ঘর থেকে এসে সামনে আর একটা রুম আছে সেখানে শুয়ে পড়লো। তারপরে সে যে শুয়েই যাচ্ছে, উঠার তো নাম নাই। আবার সে রাত্রি ওরম করে আমাদের ছুটি যাওয়ার সময় 10:30 11টা প্রায় হয়েই যায়। আমি তো সারাদিনই কিছু না কিছু কাজ করেই যাচ্ছি, দুপুরবেলা একটু শুনুম না শুনুম কোনো মনেই নেই। তারপরে রাত্রে এখন আমি শুভ, তখন তার ঘুম পরিষ্কার হয়ে গেলো, কেননা সেই যে দুপুরে শুয়েছে সে তো একবারে উঠছে রাত্রেবেলা। তখন সে খেয়ে দিয়ে, তার খাওয়া হয়ে যেতে সে খেয়ে দিয়ে এবার আমার কাছে যখন শুবে, যেহেতু ছেলে থাকেনি, ছেলে এখানে ছিল তামিলনাড়ু, ছেলে থাকেনি, আমার কাছেই শুতো। এবারে আমি যখন শুভ, তখন আমাকে ক্লান্ত লাগছে, ঘুমাতে ইচ্ছে করছে। তখন এবারে সে বলছে মা আপনি ঘুরুন, আপনি তো এই পাশের দিকে ঘুরে আমার দিকে শুচ্ছেন, সেই যেমন ছোট ছেলেরা করে ওরকমই। বলছে আপনি একটু গল্প বলুন, আমি গল্প শুনবো। আর আমার তখন বিরক্ত লাগছে, কিন্তু আমি যেহেতু নতুন বউ, আমি আর কিছু বলিনি, কিন্তু মনে মনে রাগ হচ্ছে। আমি বলছি সারা আমি এবারে ঘুমাবো, হ্যাঁ, আমাকে বলছে গল্প বলি। কি গল্প আমার এখন মাথায় আসবে? আমি তো কিছু গল্প তখন আমার মাথায় আসবে নি, রেগে যাচ্ছি আমি মনে মনে, কিছু জোর করে কিছু বলিনি। তাকে গল্প বলতে হবে, সেরকম করে দিন কাটে। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে সে আলু খায় বেশি আর সবজি খায় কম, যেহেতু ছেলেবেলা থেকে সেটাই অভ্যাস। হ্যাঁ, শাক তো খেত না, তিতো খেত না। তারপরে আমি একদিন সরু সরু করে পেঁপে কেটেছি, সরু করে পেঁপে কেটে, আর তার সঙ্গে একটু আলু টালু দেওয়া হয়েছে হয়তো। সে বুঝতে পারছে, বলছে মা আলু খাইনি বলে পেঁপেকে সরু সরু করে কেটে দিয়েছি, যাতে বুঝতে না পারি। তবুও তো খাবে, যাই হোক সবজি, এই করে পেঁপেকে সরু সরু। তখন পারতামও করতে, এখন যেমন বয়স, রোগের শরীরের ইয়েতে কাজকর্ম বেশি করতে পারিনি, আর তখন করতেও পারতো, এটা নয় ওটা, যা করে খাওয়াতাম। তিতো খায়নি, শাক খায়নি, অনেক কিছুই খায়নি। চান করে জামা প্যান্ট কোথায় সে জানেনি, তাকে আবার সেই হাতে কাছে শাড়ি টাড়ি, তখন শাড়ি পরা হতো,
সাইডটারে ধরে দিতাম। হ্যাঁ, সবজি কেটে রাখতাম, সেই সবজিকে ধুয়ে যে সেই জলটা ফেলতে হবে, তারপরে তরকারি বসাতে হবে, তার করার ইচ্ছা কিন্তু কিছু জানেনি। সে সবজি জল সহই যেগুলো ধুয়ে জলটা ফেলবো সে সব শুদ্ধই গ্যাসে বসে দিত। মানে এইগুলো টিকিটাকি মনে আছে, সব কিছু তার একসঙ্গে মনে পড়ে না, কিছু কিছু মনে পড়ে। হ্যাঁ, আমি সব ভুলে গেছি, আমার কোনো কিচ্ছু আমার মনে নেই। লাগনিকে, আমার বড় ছেলের মেয়েকে বলছিলাম, জানিস তো তোর কাকিমা যে এসে এই এখন তারা ঘুমাতে পারেনি, সেও মনে হচ্ছে স্কুল লাইনে ঘুমাতে পায়নি। এই বিয়ের পরে তার ঘুমানো দেখলে মাথা খারাপ, সেই দুপুরবেলা ভাত খেয়ে শুবে আর উঠবেই না। হ্যাঁ, তাকে আর সবাই গল্পগুলি আর আমি বলছি। কি বলবো? তাহলে প্রচুর আমি জ্বালিয়েছি নাকি? হ্যাঁ, খেতে চাইতেনি। হ্যাঁ। তারপরে হচ্ছে ওই যে বলছি না, চান করে কি করবে তুমি খুঁজে পাওনি, সে আমি জামা কাপড় ধরলি দাঁড়িয়ে থাকতো। তখন ধরো না, ভাড়া ঘর বলে সম্ভব হয়েছিল না, আর এখন তো বড় ঘর দ্বার, এখন তার আমারও কাজ করার যেটা কমছে, এখন হলে কি করতে পারতাম জানিনি। কিন্তু সে তো মানে বাচ্চা ছেলেকে যেমন মানুষ করে নিজের ছেলেপুলে দিকে, তখন আমার কত খাটতে হয়নি। মা, আমার ছেলের বিয়ে দিয়ে আর ছোট বৌমার পিছনে বাচ্চা ছেলে মানুষ করার মতো আমাকে অনেক খাটতে হয়েছে, অনেক কিছুই করতে যেত, সব কিছু তো আমার বয়স আর কি আপনার ছেলে কি বলতো, কাজ করো, মাকে হেল্প হ্যাঁ করো? হ্যাঁ হ্যাঁ, ও বলছে, আমার ছোট ছেলে বলছে, মা তোমার কষ্ট রয়েই গেল বলো, সেই খেয়ে দিয়ে সে তার তো শুয়ে পড়লো, আমি এবারে বাসন গুড়ানো ধোয়া মুছা সব করবো। তখন তার আবার মনে একটু কষ্ট হলো, যাতে তো মা বৌমা এসছে একটু একটু তার কিছু হেল্প করবে। সে বলছে, মা তোমার কষ্ট রয়েই গেল, আর তুমি যা আমার আগে করতে তাই করতে দিয়ে, আমার আবার ছোটো বৌমাকে বলছে মায়ের একটু হেল্প করবে, মায়ের একটু হেল্প করবে। সে তো তখন তো ঘুমের নেশাটাই বেশি, যেহেতু করতে করতে বিয়ে হয়েছে, বিয়ে সেকেন্ড ইয়ার পড়েছে, তখন পড়াশোনায় ইয়েতে ছিল লাইন, সকালবেলা সেই বেরিয়ে যেত, আর সে রাত্রে ঘর ঢুকে ঘুমাতে পারেনি ভালো, এই জন্য এইখানে সে ঘুমটাই সে ভালো করে মোটামুটি করেছে, ঘুমাতে যা খাবে শুয়ে পড়বে, ওই ঘুমিয়ে যাবে, শুধু ঘুমিয়ে যাবে, আর ঘুমটাই বড় ছিল, তখন কারো কথাও কানে যেত না, ঠিক আছে। আর না, আমি হেল্প করতাম না, করতাম না, সাহায্য করতাম। তারপরে না খুব একটা হেল্প করতেন, ওরকম হয়তো তোমার সবজি কেটে রেখেছি, কাজ বাড়ি দিত, সে সবজি জল সহি বসে দিত, এরকমই তখন করতো। এরপরে আস্তে আস্তে শিকার চেষ্টা, জানার চেষ্টা সব আগ্রহ জাগলো, মানে একদিনেই তো আর ইয়ে হবে না। বিয়ের পরে তামিলনাড়ু এখানে যখন চলে এসেছিল, তখন ওই তরকারি বসাবে, সেই আমাকে ফোন, মা এটা কি করে করবো, মা ওইটা কি করে করবো, এই আগে তেলের উপরে কি দেবো, সে আমাকেই ফোন করবে। ওই জন্য এখনো বলছে, আজ 18, 19, 20 বছর হতে যায়, যে মা আপনার কাছেই তো আমি সব শিখেছি, আপনার কাছেই তো ট্রেনিং পেয়েছি, আর এখনো পর্যন্ত এই যে আগ্রহ, এই যে ভালোবাসা, এটাই আমাকে ধন্য করে, যে আমি এখনো পর্যন্ত যারা বাইরে থাকে, আমি দেশে থাকি, আসলে এদের ভালোবাসাটা আমার মধ্যে একটা প্রচুর মনের মানে আনন্দ, এই আনন্দেই চোখে আমার জল আসে, এটাই যেমন থাকে যতদিন আমি বাঁচবো। সারা জীবন থাকবে মা, চোখে জল ফেলবেন না। হ্যাঁ, কি হলো? আপনার ছেলেরা কেমন, বৌমারা কেমন? আমি এই আমাদের আমার স্বামী মানে ওর শ্বশুর মশাইয়ের এক বন্ধুকে বলছিলাম যে আমার ছেলে, বৌমা, মেয়ে, জামাই, মোটামুটি ঠাকুর ইচ্ছে সবাই ভালো, ওর বাবা একটু খ্যাটম্যাট করে, নাহলে সংসারে মোটামুটি সকলেই খুবই ভালো, খুবই, ওরা দূরে থাকে তবুও কাছে এলে মোটামুটি ঘরের মতো খুবই আনন্দ পায়, সব কিছু এই জন্য ভুলে যায়, কিন্তু আমার আনন্দে খুব চোখে জল আসে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু মা। এখন তার কিছু মনে নাই, সব কিছু তার মনে রাখা সম্ভব নয়। এই যেটুকু খুবই আনন্দের বিষয়, আমার ছেলেরাও খুব ভালো, আর আমার বৌমারাও খুব ভালো। বৌমারা এখনকার দিনে সবার ঘরে ভালো হয়নি, দেখতে তো পাচ্ছি, আর আমি কোনোদিন কাকো চটিয়ে বসে কিছু কথাও বলিনি। আমার এইটাই আনন্দ যে আমি একটু খ্যাটখ্যাটা আছে, কিন্তু সবাই খুবই সব কিছু আপনি শিখিয়েছেন। না, তখন তুমি বলতে যে আমরা ভালো ঘরে এসেছি, আমাদের হচ্ছে এই জিনিসগুলো জানাই ছিল নি, তখন বলতে যে আমরা যে মানে গীতা পড়া, এই যে ঠাকুরের একটা সন্ধ্যাবেলা বসা, এগুলো আমরা কেউ জানতাম না, কিন্তু যেহেতু আমরা ছেলেপুলেরা ছোট ছোট
কম বয়সে ছেলেপুলেরা কিন্তু খুবই শিখেছিল এবং ঠাকুরের প্রতি খুবই আগ্রহ। হ্যাঁ হ্যাঁ, এখন বৌমা বৌমা এখন অনেক কাজ শিখেছে, হ্যাঁ মানে আগের থেকে অনেক বেশি কাজ শিখেছে। আবার এবারে নতুন একটা দেখছি আর বড়ি দিচ্ছে, বড়ি দিয়া শিখেছে, আনন্দের বিষয়। আর একটা সবথেকে গর্বের বিষয় হচ্ছে লেখাপড়ার দিক দিয়ে ছেলে মেয়েকে খুবই মানে পিছনে খাটে এবং খুবই ভালো লেখাপড়ার দিক দিয়ে, এইটাই সব থেকে আনন্দের বিষয়। লেখাপড়ার দিক দিয়ে ছেলে মেয়েটাকে ভালো মানুষ করেছে, আর কিছু হোক না, মোটামুটি এই দিক দিয়ে আমাকে খুবই ভালো লাগে। এই ছোটো বৌমা লেখাপড়াটা ভালো দিকে শেখাচ্ছে, হ্যাঁ তাদের পিছনে অনেক সময় দেয়, অনেক খাটে, এগুলো আমাকে খুবই ভালো লেগেছে। জয় গুরু। হ্যাঁ জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার এখন মোটামুটি খুবই আনন্দ, ছেলে মেয়ে বউ জামাই সকলেই ঠাকুরের আশীর্বাদে ভালো হয়েছে, আমার কোনো কষ্ট নাই। ঠাকুর সব দিয়েছে, আমাদের কিছুই ছিল না, ঘর বাড়ি গাড়ি সবই ঠাকুর আমার নামেই করে দিয়েছে। আমার এই জন্য এখন খুবই ভালো লাগে, কষ্টের মধ্যে আমি প্রচুর আনন্দ পাই। ঠিক আছে, ওকে। জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার 19 বছর বয়স ছিল। পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়ে যায়। তখন রান্না বাড়ির কাজ কিছুই জানতাম না। হাজব্যান্ড আমাকে সত্যি কাজ শিখিয়েছে। আর হাজব্যান্ড যখন আমাকে দেখতে গিয়েছিল তখন এমন আমি তাকে চা করে দিয়েছিলাম, হাজব্যান্ড আজও বলে এমন চা আমি লাইফে খাইনি। আর আমাদের দেখাশোনাটাও এমন হয়েছিল যে এখনও আমার বৌদি বলে তোমার দেখাশোনার গল্প পৃথিবীতে মনে হয় কারুর হয়নি। এই সব করে আমার বিয়ে হয়। যাই হোক, মা সবসময় বলে তুমি কেমন ছিলে, এই সব করতে ওই সব করতে, আমার তো কিছুই মনে নেই। ওই জন্য মাকে বললাম আপনি বরং বসুন, আমিও শুনি আর আমার দর্শক বন্ধুদেরও শোনান। এই করে মা বসলেন। যাই হোক, চলুন তাহলে আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি